ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সায়েদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস.এম. আমির হামজা বাদী হয়ে মামলাটি করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে মামলার শুনানি চলছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি রাখা হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি। এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নেই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সায়েদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। এ বিষয়ে জানতে এখন যাব ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিবুর, শুনানি তো শেষ হয়েছে আমরা জানি, তো আদেশের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, সে ব্যাপারে আমাদের জানান। ৫ আগস্ট সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে এবং তার ঘনিষ্ঠ দুই মন্ত্রী এবং পুলিশ ৩ কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু আজ সকালে মামলা দায়ের করা হয়েছে এবং বিচারক যেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং তিনি এটি গ্রহণ করেছেন এবং পর্যালোচনা চলছে। আমরা আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি বাদীপক্ষের, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো পর্যালোচনার পর একটি আদেশ দেয়া হবে এবং আইনজীবী যেটি বলছিলেন যে গত ১৯ জুলাই এই কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পুলিশ যে নির্বিচারে গুলি ছুঁড়েছেন, সেখানে মোহাম্মদপুর বসিলা এলাকার একজন মুদি দোকানদার রাস্তা পার হওয়ার সময় তার গায়ে গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই তিনি মারা যান সেখানে। এবং সেই ঘটনা থেকেই কিন্তু সেই এলাকারই একজন ব্যবসায়ী যিনি রয়েছেন আমির হামজা রাতিল নামে, এবং সে কিন্তু এসে এইখানে মামলা দায়ের করেছেন এবং তিনি কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন এবং কথা বলার সময় কিন্তু সে আবেগতাড়িত হয়ে বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন যে এই নির্বিচারের যেই হত্যা চলেছে রাজধানীর বিভিন্ন এলাকায়, সেই বিষয়টি তাকে অনেক আবেগপ্রবণ করেছেন এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু সে এখানে মামলা দায়ের করেছেন। এবং সাংবাদিকদের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে এই সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি মামলা করেছেন সেক্ষেত্রে কোনো চাপ তার উপর প্রয়োগ করা হয়েছে কিনা। তবে সে যেটি বলছেন যে কোনো ধরনের চাপ তিনি ফিল করছেন না, এমনকি তিনি বলছেন যে শেষ পর্যন্ত তিনি মামলাটি লড়ে যাবেন এবং বাদীপক্ষের আইনজীবীও যথেষ্ট বলেছেন যে তিনি এই মামলাটি বিচারক ঠিকভাবে পর্যালোচনা করে সঠিক নির্দেশনায় জানছিলাম শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের খবর।